আজকে আমাদের যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনই মূলত উপরের 5টা জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতে সব জায়গাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিছু কিছু জায়গায় দমকা হওয়া 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর উত্তরবঙ্গের এই 5 জেলার মধ্যে এই 7 দিনের মধ্যেই বিক্ষিপ্ত হবে 1-2 জায়গায় করে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল যেমন বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এইভাবে আগামী 7 দিনই এই 5 জেলার মধ্যে বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3টে জেলাতে যেমন আমাদের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ 7 দিনই হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে গত 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হয়েছে এবং আগামী 24 ঘন্টাতেও এই অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দমকা হাওয়া 50 থেকে 60 যেতে পারে কোথাও কোথাও, আর 40 থেকে 50 যেতে পারে। প্রায় বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তারপরে আগামীকালও থাকবে, তবে আগামীকাল তীব্রতা আবার এলাকা কিছুটা কমবে। আবার 7 তারিখেও কিছুটা হয়তো কম থাকবে, 8 তারিখে কম থাকবে, 9-10 তারিখের নাগাদ আবার কিছুটা, 10 তারিখ নাগাদ আবার কিছুটা বাড়তে পারে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও যেমন আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তবে প্রথমের দিকে আজ এবং কালকের মধ্যে কিছুটা বেশি থাকবে, তারপরে আবার কমবে, আবার বেশি হবে, এরকম আগামী 7 দিনের মধ্যে থাকবে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, সেখানে কলকাতাতে আজকে সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর রাত্রের দিকে বা মধ্যরাত্রি বা তার পরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কলকাতাতেও আজকে আগামী 24 ঘন্টার মধ্যে রয়েছে। আর তারপরের দিকেও কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থেকে সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বজ্রপ্রবাহ মেঘ সঞ্চারের সম্ভাবনা পরের দিকে থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে আজ 5 আর 6-এর মধ্যে বেশি সম্ভাবনা, তারপরে আবার 10 তারিখ বা 9-10 তারিখের নাগাদ সম্ভাবনা থাকে, মাঝখানে 7-8 তারিখে একটু কম থাকতে পারে। আর এখন তাপমাত্রা আজকে অনেকটাই সপ্তাহে সব জায়গাতেই কমেছে, আর আগামী কয়েকদিনও এই 2-3 দিন কম থাকবে, তারপরে সামান্য বাড়বে আবার কমবে। তার মানে সর্বমোট ভাবে তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা থাকছে না, যেটা আমাদের অস্বস্তিকর অনেকটাই তাপমাত্রা কিছুটা বাড়ার জন্য হচ্ছিল, সেটা আপাতত কমবে। এই হচ্ছে এখন আমাদের হ্যাঁ, এখন আমাদের মৌসুমী বায়ুর যেটা পূর্বাভাস আছে, মৌসুমী বায়ুতে গতকালকে আমাদের ভারতের মূল ভূখণ্ড, যেটা আমরা কেরালাতে অনসেট বলে থাকি, গতকালকে সেটা হয়েছে। আর এখন যেটা বলা হচ্ছে, প্রতিদিনই আমাদের দেওয়া হয় যে আগামী 2-3 দিন বা 4-5 দিনের মধ্যে কোথায় আরো প্রবেশ করতে পারে। তার মধ্যে আমাদের যেটা বলা হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে আমাদের বঙ্গোপসাগরের কিছু এলাকা, তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যেমন আমাদের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, তারপরে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 7টি যে এই রাজ্যের কিছু রাজ্যগুলির মধ্যে কিছু অংশে 2-3 দিনের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, এটাই আমাদের এখন বলা হয়েছে। আর আমাদের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জন্য এখনো কিছু বলা হয়নি, তবে এই উত্তর পূর্ব রাজ্যে প্রবেশ করার পরেই আমাদের উত্তরবঙ্গের হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে যেমন যেমন আমাদের আপডেট আছে আপনাদের বলা। উত্তরবঙ্গে এখন যেটা আমাদের বৃষ্টিপাত, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে যেটা হচ্ছে, এটা আমাদের মনসুন এবং প্রি মনসুন, এই দুটো সিজনের যেটা ট্রানজিশন পিরিয়ড এখন চলছে, সেই ট্রানজিশনে যেটা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে, আপনারা যদি দেখেন এখন যে বজ্রগর্ভ মেঘগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমাদের পশ্চিমের দিকে তৈরি হচ্ছে, যেমন আমাদের বাঁকুড়া বা বীরভূম বা ওই দিক থেকে, যেমন গতকাল রাত্রির জন্য যেটা বলি, আমাদের বীরভূম থেকে শুরু হয়ে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান হয়ে আমাদের তারপরে উত্তর 24 পরগনা, হুগলি হয়ে আমাদের কলকাতাতে হয়েছে। এগুলির এই ধরনের যখন আমাদের মুভমেন্ট হয়, সেটা হচ্ছে কালবৈশাখী, এবং কালবৈশাখীর যেটা মেঘ সঞ্চার হয়, সেটা
সেই ধরনেরই মুভমেন্ট। তবে মনসুনের সময় কি হয়, মূলত আমাদের দক্ষিণ থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে, যেমন বঙ্গোপসাগরের দিক থেকে মূল ভূখণ্ডের দিকে মেঘগুলো সরতে থাকে। তো এটা হচ্ছে পার্থক্য মূলত হয় এই সময়ে। আর এটি আমাদের প্রি মনসুনের যেটা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে হচ্ছে।